যে জিরো বাচ্চা নিয়া ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। এই ক্ষতিগ্রস্তটা কেমনে খাটানো, যে ব্রোডিং এর বাচ্চারা কেন মারা যায়, কেন মরবে, তখন পানিটা খাওয়ার পর বাচ্চারা কিন্তু ঠোঁটগুলো এরা নাড়াচাড়া করে। নাড়াচাড়াটা দিতে পরে নিজের শরীর তো ভিজেই না, আরও পাশে যে যে বাচ্চাগুলো এগুলো শরীর ভিজে যাবে। 1 সপ্তাহ ব্রোডিং করবেন। ওই 1 সপ্তাহ মনে করেন দুজন লোক, একজন দিনে একজন রাতে থাইকা, এরকমভাবে 1 সপ্তাহ যদি কষ্ট করেন, দেখবেন আপনার যদি 3,000, 2,000, 5,000, 1,000, 500 মাল পালেন, বড় দুধ দেখবেন 2, 4, 5টা 10টা বাচ্চা কাটতে পারে, এর বেশি কাটবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এসএসকে হাঁসের কামারের একটা বিশ্বাসিত প্রতিষ্ঠান 1 সপ্তাহ বোর্ডিংটা কেমনে করবেন। এই সিস্টেমে যদি আপনারা বোর্ডিংটা করেন, আশা করি আপনাদের বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার বাচ্চারা সুস্থ সবল থাকবে। এবং আপনি আগামীতে আজকে যদি 500, 1,000 দিয়ে করেন, আপনার এত একটা সাহস থাকবে যে আমি আগামীতে 5,000, 6,000 দিয়ে করব। আপনারা ওই ওই সিস্টেমে আপনারা বাচ্চারা পালেন, আপনারা অবশ্যই 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 আপনাদের ওই খামারটা লাভবান হবেন, আমি আশা করি। তাহলে চলুন আমরা ওই ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল কাদির। আমার এসএসকে হাঁসের কামার, নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। তো আপনারা দেখেন যে আমরা এ গ্রেডের বাচ্চারা কেমনে বাছাই করি বা কিভাবে ধেই, এটা এই মুহূর্তে দেখতে পাবেন। এদিকে দেখেন অনেকগুলো বাচ্চা আছে। এদিকে আমরা গ্রেডটা যারা খামার করে তাদেরকে দেওয়া হয়। এ গ্রেডের বাচ্চাটা নিলে হয় কি, যেমন এই অনেকেই বাচ্চা নেওয়ার পরে কিছু কমপ্লেন থাকে যে ভাই আমার তো বাচ্চাটা একটু বড় ছোটো হয়েছে, আমার বাচ্চাটা মনে করেন এই আজকে কিছুদিন যাবৎ একটু দুর্বল লাগতেছে, কিংবা আমার বাচ্চারা খাবার কম খায়। কিন্তু এক গ্রেডের বাচ্চারা যদি যায়, এক গ্রেডের প্রতিটা বাচ্চা দেখবেন ঠ্যাঙ্গি থাকবে অনেকটা সাইজ, বড় বড় মোটা মোটা। এক একটা বাচ্চা আপনার এই যে খুব সুন্দর, খুব সুস্থ থাকবে, খুব সবল থাকবে। এই বাচ্চারা খাবার খাইবে একেবারে নিয়মিতভাবে। তো আসলে আমরা যারা খামার করি, আপনারা বাচ্চারা নির্বাচন করবেন ভালো ভালো যদি ভালো বাচ্চারা নির্বাচন করেন, তাহলে আপনার খামারটাও ভালো হবে, সুন্দর হবে। এবং আপনারা এই অনেকেই আছে যে জিরো বাচ্চা নিয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। এই ক্ষতিগ্রস্তটা কেমনে খাটানো, আপনার প্রাথমিক অবস্থায় জিরো বাচ্চারা আপনি ব্রোডিং 1 সপ্তাহ ব্রোডিং করবেন। ওই 1 সপ্তাহ মনে করেন দুজন লোক, একজন দিনে একজন রাতে থাইকা, এবং এটা যদি ব্রুডার দিন, ব্রুডারটার প্রতিও খেয়াল রাখতে হবে যে ব্রুডারটা মাধ্যমে কি বাচ্চাগুলো একত্র হইয়া সবগুলা কি ওই একটার উপর আর একটা উঠতেছে কিনা, এটা একটু টাল যদি একত্র হয়ে যায় এটা একটু ভাঙে দিতে হবে। এরকমভাবে 1 সপ্তাহ যদি কষ্ট করেন, দেখবেন আপনার যদি 3,000, 2,000, 5,000, 1,000, 500 মাল পালেন, বড় দুধ দেখবেন 2, 4, 5টা 10টা বাচ্চা কাটতে পারে, এর বেশি কাটবে না। তবে আপনারা যারা ব্রুডিং করেন না বা ব্রুডার করেন না, তারা অনেকেই মানে কিন্তু এটা ধরতে পারবেন না। ওটা বাচ্চারা যখন পানি খায়, তখন এই দিয়া পানি ট্যাঙ্কির মধ্যে, তখন পানিটা খাওয়ার পর বাচ্চারা কিন্তু ঠোঁটগুলো এরা নাড়াচাড়া করে। নাড়াচাড়াটা দিতে পরে নিজের শরীর তো ভিজেই না, আরও পাশে যে যে বাচ্চাগুলো এগুলো শরীর ভিজে যায়। শরীর ভিজলে বাচ্চারা গায়ে একটু ঠান্ডা আসে, ঠান্ডা আসলে পরে ওই যে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা একত্র হয়, যেগুলো নিচে পড়ে এগুলো নিঃশ্বাস নিতে পারে না, না নিয়ে কিন্তু এগুলা পরে মারা যায়। তো এই জিনিসটা সকলেই খেয়াল রাখবেন। এবং পানির পাত্রের মাধ্যমে যাতে বাচ্চারা শরীরটা যাতে না ভিজে, এরকম সিস্টেম আছে। আপনারা কিছু পাথর ইউজ করতে পারেন, কিংবা মার্বেল ইউজ করতে পারেন, কিংবা আপনারা ওই ন্যাকড়া ভিজায়া ছোট্ট করে দিতে পারেন।
যাতে শুধু ঠোঁট দিয়ে পানি দেখায়, শরীর যাতে না ভিজে, তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। তো এরকমভাবে বাচ্চারা পালবেন, পালার পরে আপনি দেখবেন আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আপনার বাচ্চা পালার অনেক সময় আছে আমরা এটা ভ্যাকসিন করতে চাই না। বাচ্চারা যখন বয়স হয়ে যায় আপনার ওই 25 থেকে 29 দিন একটা ভ্যাকসিন দিবেন। 25-29 দিনের ভিতরে যদি একটা ভ্যাকসিন করেন, তার 15 দিন পর আরেকটা ভ্যাকসিন দিবেন। এবং প্রথম ভ্যাকসিন ডাকলে, দ্বিতীয় ভ্যাকসিন ডাকলেই বুস্টার 2টা, তার 15 দিন পর আরেকটা দিবেন ডাক কলেরা, তার 15 দিন পর আরেকটা দিবেন ডাক কলেরা, আর এর আরও 15 দিন পরে দিবেন একটা কৃমির ওষুধ। এটা দিলে পরে বাচ্চারা একবারে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো থাকবে। তো আপনারা এইভাবে কামার করেন, আশা করি ভালো হবে। এবং যারা আছেন বুঝেন না, জানেন না, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যে ব্রোডিংয়ের বাচ্চারা কেন মারা যায়, কেন মরবে, আপনাকে আমি মানে সাজেশন দিয়ে দিব। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কাজ হবে। ঠিক আছে। আমরা মনে করেন হাঁসের বাচ্চা আমরা পরিবহনের মাধ্যমে দিই, বাসে দিই, পিকআপে দিই। অনেক সময় আশেপাশে থাকলে, যেমন আমরা নেত্রকোনার ডিস্ট্রিক্টের ভিতরে, ময়মনসিংহের ডিস্ট্রিক্টের ভিতরে এমনও আছে আমাদের সুনামগঞ্জে মোটর সাইকেলও যায়। SSK হাঁসের কামার, এখান থেকে আমরা দৈনিক বাচ্চা বহন করে থাকি, পরিবহন করে থাকি এই মোটরসাইকেল দিয়ে। একসাথে আমরা 1600 বাচ্চা নিতে পারি। আমার এই হাঁসের বাচ্চাগুলো আমরা সিলেট তাহেরপুর পর্যন্ত এই দিক দিয়ে নিয়ে যাই, পূর্ব দিক দিয়ে। দক্ষিণ পাশে আমরা নিয়ে যেতে পারি ঢাকা পর্যন্ত, গাজীপুর পর্যন্ত। আর উত্তর পাশে গেলে আমরা যাইতে পারি আপনার সুসন্দুর্গাপুর, ফারুয়া, এই জায়গায় পরিবহন করতে পারি। তখন দেখা গেল আমাদের এই দূরত্ব যখন হয়ে যায় তখন অ্যাক্টিভ মারতে পারি। অ্যাক্টিভ গেলেই আমাদের আবার এই রাত্রেও 7টা-8টা বাজে যায় ফিরতে। আর যখন কাছাকাছি হয়ে যায়, যেমন এইখান থেকে একটা জায়গা আছে আপনার এই কিশোরগঞ্জের এদিকে, এই জায়গাটার নাম হচ্ছে দামিয়া। দামিয়া থেকে আমরা যদি সকালবেলা একটা নিয়ে আসি, পরে আবার এইদিকে যাইতে পারি, তাহলে আমরা 2 ঘোরান দিতে পারি কাছে হলে। তাহলে আমাদের যে দূরত্বটা দেখাচ্ছি, এই দূরত্বর ভিতরে আমরা সারাদিনেই পরিবহন করে থাকি। এদের উন্নত মানের বাচ্চা এই জায়গা বাচ্চা ভালো আছে। বাংলাদেশে যে খামারিরা আছে তাদের মধ্যে সেরা হইল SSK হাঁসের কামার। আপনারা যারা হাঁসের বাচ্চা নেবেন এখান থেকে সংগ্রহ করতে পারেন। SSK হাঁসের কামার, এখান থেকে বাচ্চা বিক্রি করা হয়। আর এটা 0 থেকে যে কোনো বয়সের হাঁসই এখানে সংগ্রহ করতে পারবেন। এই পরিবহনের যে ব্যবস্থাটা, এটা আসলে এই আপনার আমাদের কাছে সুযোগ সুবিধা আছে, এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাকে ফোন দেন না কেন বাচ্চার জন্য, আপনার বাচ্চারা পৌঁছায় দেওয়ার মতন এবিলিটি আমাদের আছে। পরিশেষে SSK হাঁসের কামারের আপনারা যোগাযোগ করবেন, আপনারা ভালো মানের, সুস্থ মানের বাচ্চা পাবেন। এবং আমার এটা নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সকলকে।